পিন্টু, পিন্টু, কই রে বাবা? সারাদিন তোকে খুঁজে পাই না। কোথায় যে থাকিস সারাটা দিন? আর এইদিকে পিন্টু তার বন্ধু ফটিকের সঙ্গে গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখলো সামনে থেকে একজন কলা বিক্রেতা মাথায় করে কলার ঝুড়ি নিয়ে আসছে। এই ফটিক, তুই কি কলা খাবি? আরে, আমার কাছে কলা কেনার জন্য টাকা নেই। আরে বোকা, আমি তোকে কলার কথা জিজ্ঞেস করেছি, টাকার কথা তো জিজ্ঞেস করিনি। আমি যেটা বলছি তুই সেটা কর, তারপর দেখতে পারবি। যা, এবার নিচে গিয়ে যেটা বললাম সেটা কর গিয়ে। আমি বাড়ি যাওয়ার জন্য রাস্তাটা ভুলে গেছি, আমাকে একটু রাস্তাটা বলে দেবেন? তা বাবা, তোমাকে বাড়ি কোথায়? আমি আমি ওই জমিদার বাড়ির পাশেই থাকি। আচ্ছা, তুমি জমিদার বাড়ির পাশেই থাকো, তাইলে এইখান থেকে সোজা গিয়া যে রাস্তাটা ডান দিকে গেছে ওই দিক দিয়া একটু সামনে আইগিয়ে যাও। তুমি একটা বন পাবা, সেই বনের ভেতর দিয়া একটু সামনে গেলেই তুমি তোমার বাড়ি খুঁজে পাবা। কেমন? দেখ পিন্টু, এইভাবে কোনো জিনিস চুরি করে খাওয়া কিন্তু ভালো নয়। মা বলেছে চুরি করে কিছু খেলে পাপ হয়। আরে বোকা, খাবার জিনিস চুরি করে খেলে কোনো পাপই হয় না, বুঝলি? চল এবার তাহলে বাড়ি যাই, বেলা গড়িয়ে আসছে রে। ঘোচু দাদু বাজার থেকে ফিরছিল, হঠাৎ বাঘের গর্জন শুনতে পেল। ওরে বাবা রে, এ তো বাঘের গর্জন! কালকে নাকি বাজার থেকে আসার পথে পচাকে খেয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা! ফটিক হচ্ছে দুষ্টু মনা, সে তো এত সহজে বাড়ি যাবে না। একটু সামনে আসতেই দেখে মাঠের এক কোণে একটা গরু দড়ি দিয়ে বাঁধা ছিল। এটা দেখে দুষ্টুর মাথায় চলে আসলো দুষ্টু একটা বুদ্ধি। আরে, কোথায় চললি? মা বলেছে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে। বনের বাঘটা নাকি প্রতিদিন মানুষ খেয়ে ফেলছে। পিন্টু চট করে গরুর দড়িটা গলা থেকে খুলে দিয়ে গরুটাকে ছেড়ে দিল। এই পিন্টু, এই পিন্টু, তুই এটা কি করলি? আমার গরুটাকে কেন ছেড়ে দিলি? এই দুষ্টু ছেলেটার জ্বালায় আর একটু শান্তিতে থাকতেও পারছি না। বাঘটা ভালো মানুষগুলোকে খায়, আর এই দুষ্টু দুটোকে চোখে দেখে না নাকি? পরের দিন সকালে পিন্টুর মা আর পিন্টুর বাবা যখন উঠানে কাজ করছিল, ঠিক সেই সময় গরুর মালিক এসে হাজির। আগের দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনার বর্ণনা তার মাকে নালিশ করল। দেখো পিন্টুর মা, তোমার ছেলেকে তুমি সামলে রাখবে বললাম, প্রতিদিন কিছু না কিছু একটা করেই চলছে। তোমার ছেলের জ্বালায় আমরা কেউ শান্তিতে থাকতেই পারছি না। তুমি সারাদিন বাড়িতে করোটা কি? আমি তো এটাই বুঝি না। একটা ছেলেকে তুমি একটু দেখে দেখে রাখবে, তুমি সেটাই পারো না। তুমি করো কি বলো তো? হ্যাঁ, সংসারে তো আমার মনে হয় কোনো কাজ থাকে না। আমি সারাদিন তোমার ছেলের পিছে পিছে ঘুরবো, তাই না? উঠোন ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, ঘরদোর পরিষ্কার করা, এগুলো কে করে দেবে শুনি? ওরে বাবা রে, কেউ আমারে বাঁচাও, বাঁচাও রে, বাঁচাও! ওরে বাবা, বাঁচাও! কি রে রতন, কি হয়েছে তোর? ওরে বাবা গো, ওই বাঘটা তাড়া করেছিল, বুঝলে? ওই বাঘটা আমাকে তাড়া করেছিল। শুনলাম পরশুও নাকি পচাকে বাঘে খেয়েছে। এই বাঘটা না মরা পর্যন্ত গ্রামে আর শান্তি নেই। কিন্তু এই হিংস্র বাঘকে কে মারবে বল? এই গ্রামে কার এত সাহস আছে যে বাঘ মারবে? বল বল। সৃষ্টিকর্তা নিশ্চয়ই কিছু একটা করবে, না হলে তো গ্রামের অসহায় মানুষগুলো কেউই বাঁচবে না। এদিকে যাকে নিয়ে বাড়িতে এত কিছু হয়ে গেল, সে কি আর ঘরে বসে থাকার মানুষ? বন্ধু ফটিককে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। না আছে তার বাবার ভয়, না আছে তার অন্য কিছুর ভয়। ফটিক, দেখ দেখ, খেলনার ফেরিওয়ালা দেখ। পিন্টু, কটা টাকা দে না রে, একটা খেলনা কিনি। বল দেখিনি, এই ফেরিওয়ালাটা কি আমাদের গ্রামের?
না তো, উনি আমাদের গ্রামের নন, অন্য গ্রামের হবে হয়তো। যাক, তাহলে আর টাকা লাগবে না, তুই শুধু বল কোনটা নিবি। পিন্টু মাটি থেকে একটা পাথর নিয়ে ফেরিওয়ালার মাথায় মারল। ও বাবা গো, মইরা গেলাম গো, রে বাবা গো। যখন ফেরিওয়ালা মাটিতে পড়ে গেল, পিন্টু আর ফটিক দুইটা খেলনা নিয়ে পালিয়ে গেল। ফটিক যে কোথায় গেল? দুপুর হয়ে এলো, এখনো তো নাওয়া খাওয়ার কোনো খবর নাই। রূপা ফটিককে খুঁজতে বেরিয়ে গেল মাঠের দিকে। হঠাৎ শুনতে পেল বাঘের গর্জন। হাঁপাতে হাঁপাতে পিন্টুর মায়ের কাছে এসে বলল, দেখ স্বপ্না, তোর পিন্টুকে আমার ছেলের সাথে মিশতে বারণ করে দিবি বলে দিলাম। সারাদিন আমার ভোলা ভালা ফটিককে নিয়ে টই টই করে ঘুরে বেড়াবে। ওরা দুজনে তো বন্ধু, তাই ওরা সারাদিন একসাথে খেলে। তুই শুধু শুধুই আমার ছেলেকে দোষ দিচ্ছিস। আমি অত শত বুঝি না বাপু, বাঘটা গ্রামের মানুষকে খেয়ে ফেলেছে। এমন সময় বেশি বাইরে ঘোরাঘুরি করা একদম ঠিক নয়। তুই মিশতে বারণ করবি ব্যাস। এই ছেলেটাকে নিয়ে আর পারছি না, রোজ রোজ নালিশ আর নালিশ। আজকে আয় বাড়ি, দেখবি মজা। পরের দিন সকালে উঠেই গ্রামের অনেক লোকের সমাগম। জয় একটু এগিয়ে গেল। এই বাঘের জন্য বাজারে যাওয়া, মাঠে যাওয়া মুশকিল হয়ে গেছে, এর একটা বিহিত করা দরকার। আপনি মুরব্বী মানুষ, আপনি বলেন কি বিহিত করবেন। আর এমনিতেও জীবনের ভয়ে কেউ কিছু করার সাহস পায় না, আর পাবেও না। এইটাই তো সমস্যা, একা কেউ সাহস করতে পারবে না, তাই আমরা সকলে মিলে কিছু একটা করব। কেউ বাঘের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পেল না, আর সবাই সবার বাড়িতে চলে গেল। যাই, সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি, বিকেলে আবার বাঘের ভয় বেশি। রতন ব্যাগ হাতে বাজারে যাচ্ছিল, হঠাৎ বাঘ দেখে বনের ভেতরে ভোঁদর দিয়ে গাছে উঠে পড়ল। একটু পরেই পিন্টু আর ফটিক হাঁটতে হাঁটতে বনের ভেতর চলে এলো। এই পিন্টু, শুনতে পেলি? ওরে বাবারে, বাঘের গর্জন। আরে ভয়ের কিছুই নেই, ও বাঘ আমায় কিছুই করবে না রে। না না ভাই, আমার খুব ভয় করে, আমি বাড়ি যাই, তুই থাক। এই দেখ, গাছে রশি ঝুলিয়ে রেখেছি, বাঘ এলেই আমি এটা দিয়ে ওপরে উঠে যাই, বাঘ আমার কিছুই করতে পারে না। দুই বন্ধুর কথোপকথন গাছের ওপরে বসে থাকা রতন শুনছিল। আবার বাঘের গর্জন। ফটিক, তুই রশি বেয়ে গাছে ওঠ, আমি বাঘটাকে একটু ভয় দেখাই। রতন মনে মনে বলছিল, তুই কি ভয় দেখবি রে বেটা, বাঘ তোকে এবার খেয়েই ফেলবে। না বাবা, আমি কিছুই বলবো না, না হলে বাঘ আবার আমার পেছনে লাগবে। পিন্টু, আমি ওপরে উঠে গেছি, তুইও আয়। বাঘটা পিন্টুর দিকে ধেয়ে আসে। পিন্টুরও ভীষণ বুদ্ধি, রশি ধরে ঝুলে গেল, আর বজ্জার বাঘ বেটা পড়ল গিয়ে নদীর জলে। নদীর স্রোতে ভাসতে ভাসতে বাঘ বেটা চলে গেল একেবারে গ্রামের বাইরে। পিন্টু, তুই বাঘটাকে তো অন্য গ্রামে পাঠিয়ে দিলি রে, বাহ, তোর মাথায় দারুণ বুদ্ধি আছে তো। রতন এই খবর গ্রামের সবার কাছে দিল। ঘচু কাকু, ঘচু কাকু, আরে আমাদের পিন্টু, জয়ের ছেলে পিন্টু, ও বাঘটাকে নদীর জলে ফেলে গ্রামের বাইরে পাঠিয়ে দিয়েছে গো। এখন চারিদিকে পিন্টুর জয় জয়কার, পুরো গ্রামবাসী এখন শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও।
ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো গল্পে।